হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আছেন ভালো। তো বন্ধুরা, আমরা সাধারণত কি করি, আমরা একটা ইউটিউব চ্যানেলে খুলে কিন্তু সেখানে কিন্তু ভিডিও আপলোড করা শুরু করে দিই। তো এক্ষেত্রে দেখা যায় অনেকের চ্যানেলে কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু ভিউয়ার্স আসে, কিন্তু অনেকের চ্যানেলে কিন্তু একটা ভিউয়ার্স কিন্তু আসে না, একদম আসে না বললেই চলে। তো কেন আসে না, এর পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ইউটিউবের 3টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো মেনটেন করলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো র‍্যাঙ্ক করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করুন। চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, প্রথম যে টিপসটির কথা করবো সেটি হলো আপনার ভিডিও এসইও করা। আমরা যদি সরাসরি একটি ভিডিও যদি ইউটিউবে যে আপলোড করে দিই, সেই ভিডিওতে কিন্তু আমাদের ইউটিউব অ্যালগরিদম কিন্তু সেই ভিডিওটা কিন্তু পৌঁছে দিবে, কিন্তু সেটা সঠিক দর্শকের কাছে পৌঁছে দিবে না। শুধু 1 থেকে 2 জন, এরকম 5 জনের কাছে কিন্তু পৌঁছে দিবে। কিন্তু আমরা যদি ভিডিওটি এসইও করি, তাহলে কিন্তু যে কোনো ব্যক্তি যদি ইউটিউবে যদি সার্চ করে সেই কিওয়ার্ডের সাথে যদি আপনার এসইও যদি সেটি মিলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সবার প্রথমে আসবে। তো কিভাবে এসইও করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওর আই বাটনতে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেখে নিতে পারেন। এছাড়া এসইও যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমরা ইউটিউবে প্রথমে একটি সার্চ দিয়ে নিব কিভাবে যে ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল, সেখান থেকে যেরকম ভাইরালে 5টি আমরা বা 5টি বা 10টি ভাইরাল ভিডিওর সেগুলো আমরা ট্যাগ নিতে পারি। এছাড়া ইউটিউবে যে সাজেস্ট করবো সেই ট্যাগগুলো আমরা কিন্তু নিতে পারি। এছাড়া চাইলে আপনারা টিউববাডি অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিছু সেখান থেকে ট্যাগ নিতে পারবেন। আপনারা ট্যাগে ইউটিউবে যে ট্যাগগুলো বসাবেন সেগুলো অবশ্যই কিন্তু আপনারা টাইটেলও রাখবেন। এছাড়া কিছু ডেসক্রিপশন বক্সেও কিছু ট্যাগ দিয়ে দেবেন। এছাড়া হ্যাশট্যাগেও কিন্তু আপনারা ডেসক্রিপশনে একটা কিন্তু ট্যাগ দিতে পারেন। এতে করে কোনো ব্যক্তি যদি ইউটিউবে যদি কোনো ভিডিও সার্চ করে, সেই ভিডিওটা যদি আপনার রিলেটেড সাথে হয়ে থাকে, তাহলে সেই ভিডিওটা কিন্তু সবার প্রথমে চলে আসবে। আপনারা ইউটিউবে কিন্তু সার্চ রেজাল্টে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু নতুন ইউটিউব চ্যানেলে কিন্তু ভিউ পেয়ে থাকে, সেখানে কিন্তু সাজেস্টেও কিছু ভিউ এসে থাকে। তোমাদের 2 নম্বর যে টিপটি কথা করবো সেটি হলো আপনার ভিডিওর থাম্বনেল। আপনার ভিডিওর থাম্বনেল যত আকর্ষণ হবে, আপনার দর্শকের কাছে কিন্তু তত ক্লিক বেশি পড়বে। ক্লিক যত বেশি বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউয়ার্সও বেশি আসবে। এছাড়া কিন্তু সেখান থেকে কিন্তু ভালো একটা আপনি ওয়াচ টাইমও পেয়ে যেতে পারেন। আর ওয়াচ টাইম যদি সবচেয়ে বেশি যদি ভালো হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে আপনার ভিডিওটা কিন্তু ভালো একটা রিচ বেড়ে যাবে। রিচ বেড়ে গেলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু 1 জন থেকে 2 জন এভাবে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিডিওটা কিন্তু আস্তে আস্তে ভাইরাল হতে থাকবে। তো এক্ষেত্রে আপনাকে থাম্বনেলের প্রতি একটু বেশি গুরুত্ব দিতে হবে। আপনি যেমন ভিডিও শুট করার ক্ষেত্রে যেমন একটু গুরুত্ব দেন, ভিডিও এডিটিং করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু থাম্বনেলের প্রতি একটু গুরুত্ব দিতে হবে। থাম্বনেল আমাদের চেষ্টা করতে হবে যত বেশি আকর্ষণ রাখতে হবে। তো 3 নম্বর যে টিপসটি কথা বলবো সেটি হলো আপনার ভিডিওর ওয়াচ টাইম কিভাবে ধরে রাখবেন। আপনার ভিডিওতে প্রথম 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে একটি আকর্ষণ দিয়ে রাখবেন, যাতে করে আপনার ভিডিওটা দর্শক কোনো ভিডিও যদি ক্লিক করে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে। যদি ক্লিক করে যদি চলে যায়, তাহলে সেটা কিন্তু ক্লিক ব্যাট হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক ক্ষতি আপনার চ্যানেলের জন্য। আপনার চেষ্টা করবে আপনার ভিডিওতে এমন কিছু রাখতে হবে যাতে করে আপনার দর্শকরা শেষ পর্যন্ত কিন্তু দেখে, তাহলে আপনার ভিডিওটা একটি ভালো পরিমাণ ওয়াচ টাইম হবে, সেক্ষেত্রেও আপনি ভালো পরিমাণ রিচ পাবেন এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো বন্ধুরা, আপনারা যে এই 3টি টিপস যদি মেনটেন করতে পারেন, আমি আশা করি আপনার চ্যানেলের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি র‍্যাঙ্ক করবে। তো ইউটিউব অ্যালগরিদম কিন্তু এভাবে কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।